নমস্কার বন্ধুরা, লাইফ ইজ ইয়ামিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাছের ডিমের বড়ার ঝাল। এটা খেতে কিন্তু খুবই দারুণ হয়। আপনারা একবার হলেও এইভাবে বাড়িতে ট্রাই করবেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করব। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো এই রেসিপিটি বানানোর জন্য আমি এইখানে মাছের ডিম নিয়েছি 200 গ্রাম। মাছের ডিমটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। আপনারা ঝাল বুঝে এখানে লঙ্কা কুচিটা ব্যবহার করবেন। এরপর দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এরপর এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেবো ছোটো চামচের 3 চামচ বেসন। বেসনটা এখানে কিন্তু খুব বেশি ব্যবহার করা যাবে না, কমই দিতে হবে। এবার উপকরণের সাথে মাছের ডিম খুব ভালো করে মাখিয়ে নেব। মাছের ডিম মাখানো কমপ্লিট হয়ে গেছে। এবার এখান থেকে আমি বড়া তৈরি করে নেব। কিন্তু তার আগে আমি এখানে একটা সর্ষে মিশ্রণ তৈরি করে নেব। ওর জন্য আমি এখানে কালো সর্ষে নিয়েছি 2 চামচ, আর হলুদ সর্ষে নিয়েছি 2 চামচ। এরপর এখানে দিয়ে দিলাম 2টি কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। আর দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন, আর দিয়ে দেবো অল্প পরিমাণে জল। এবার এটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এবার আমি বড়া তৈরি করে নেব। তার জন্য গ্যাসের উপর কড়াই আমি তেল গরম হতে দিয়েছি। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার যে মাছের ডিমের মিশ্রণটা তৈরি করেছিলাম ওখান থেকে অল্প অল্প করে নিয়ে আমি বড়ার মতো দিয়ে দিচ্ছি। মাছের ডিমের বড়া একটু সময় নিয়েই ভাজতে হবে। দেখুন এখানে সমস্ত বড়া আমি দিয়ে দিয়েছি। এবার এটা আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই কিন্তু এটা ভেজে নেব। আর এটা দেখুন এক পিঠ হয়ে গেছে, অপর পিঠ হওয়ার জন্য আমি এটা উল্টে দিয়েছি। আর এইভাবে উল্টে পাল্টে এটা আমি 7 থেকে 8 মিনিটের মতো ভেজে নেব, একদম লাল লাল করে। দেখুন এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার একটা ছাঁকনির সাহায্যে এগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর পরের বড়াগুলো কিন্তু একইভাবে আমি তেলের মধ্যে দিয়ে দেবো ভাজা হওয়ার জন্য। সমস্ত বড়া ভাজা হয়ে গেছে। এবার বাকি রান্নাটা করে নেব। তেল খানিকটা তুলে রেখে এখানে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা আলু। এটা আলু ছাড়াও কিন্তু আপনারা তৈরি করতে পারেন। আমি এখানে আলু দিচ্ছি, আলু দিয়ে এইটা তৈরি করব। এবার আলু ভেজে নেব। তার জন্য আলুটা তেলের মধ্যে দিয়েছি। এবার এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ হলুদ। নুন হলুদ আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটা ভেজে নেব। তবে আলুটা ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, যাতে করে আলুটা একটু সেদ্ধ হয়ে যায়। আলু দেখুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ভাজা আলুগুলো আমি কড়াই থেকে তুলে রাখছি। এবার বাকি রান্নাটা করে নেব। যে তেল ছিল তার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে কালো জিরে ফোড়ন। এরপর দিয়ে দেবো রসুন কুচি। আমি এখানে 10 থেকে 12টা রসুন ভালোভাবে কুচিয়ে রেখেছি, সেটা আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি ফেলে দিয়েছি। এবার এটা 25 থেকে 30 সেকেন্ড আমি এইভাবে নাড়াচাড়া করে নেব। রসুনটা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ গ্রেট করে রেখেছি, সেটা আমি এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু বেটে দিইনি, পেঁয়াজটা গ্রেট করে দিয়েছি। এবার পেঁয়াজটা দেওয়ার পর আমি হালকা ভেজে নেব, খুব বেশি ভাজতে হবে না, এখানে হালকা ভেজে নিলেই হবে। পেঁয়াজটা ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি। আপনারা টমেটো বেটেও দিতে পারেন, আমি এখানে টমেটো কুচি করে দিয়েছি। এবার টমেটোটা পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যায়। তো টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার জন্য আমি এখানে 1 চামচের মতো নুন দিয়ে দিচ্ছি। টমেটো খুব ভালো করে নরম হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে নুন। এরপর দিয়ে দিলাম 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো 1 চামচের মতো। মশলা দিয়ে এবার এটা নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটা 4 থেকে 5 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার যে আলু আমি ভেজে রেখেছিলাম সে আলুটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার আলুর সাথে মশলাও কিন্তু 3-4 মিনিটের জন্য খুব ভালো করে কষিয়ে নেব।
আলুর সাথে মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার যে সর্ষের মিশ্রণ তৈরি করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। আর সর্ষের বাটিটা ধুয়ে কিছুটা পরিমাণ জল আমি এখানে অ্যাড করেছি। এবার এটার সাথে ভালো করে কষিয়ে নেব। তবে সর্ষে দেওয়ার পর আর বেশি কষানোর দরকার নেই, 1 থেকে 1.5 মিনিটের মতো কষালেই হবে। তো আমি এটা 1 থেকে 1.5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার যে মাছের ডিমের বড়া তৈরি করে রেখেছিলাম সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। তো বড়াগুলো দেওয়ার পরও কিন্তু আবারও আমি কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার ঝোলের জন্য আমি এখানে জল দিয়ে দিচ্ছি। এই তরকারিটা কিন্তু একটু মাখো মাখোই তৈরি হবে, খুব বেশি জল দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। তাই আমি এখানে জলের পরিমাণ কিন্তু খুবই কম দিয়েছি, পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার এটা আমি খুব ভালো করে আলু বড়ার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটা আমি ঢেকে দেবো 10 মিনিটের জন্য, গ্যাসের ফ্লেম হাই করে। ফিরে আসছি 10 মিনিট পর। তো 10 মিনিট পর দেখুন ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে। তবে এখনও ঝোল আছে, এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু টেনে যাবে। তো এটা একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। আমি এটা নামিয়ে নেব। তবে নামানোর আগে আমি এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে এটা আবারও আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তরকারি একদম রেডি। এবার এটা আমি একটা জায়গায় নামিয়ে নিচ্ছি, তারপর আপনাদের আমি দেখাচ্ছি। তো বন্ধুরা, এই ছিল আজকের রেসিপি। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর এইভাবে বাড়িতে মাছের ডিমের বড়া দিয়ে ঝাল তৈরি করে খাবেন। আর এইভাবে তৈরি করলে অবশ্যই কিন্তু আমার ভিডিওর নিচে কমেন্টে জানাবেন যে খেতে কেমন লাগলো। তো আজকের মতো এই অবধি, আবারও হাজির হব অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।